জয় শিবশম্ভু, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি সেটি শুধুমাত্র একটি ব্রত বা নিয়মের কথা নয়, বরং আপনার জীবনের সুখ, দুঃখ, রোগ, শোক, ভাগ্য ও গ্রহদোষের সঙ্গে সরাসরি জড়িত। দর্শক বন্ধুরা, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ এই একটি দিন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী, মহাশিবরাত্রি, যে রাতকে বলা হয় দেবাদিদেব মহাদেবের জাগ্রত রজনী। এই একটি রাতেই বদলে যেতে পারে মানুষের ভাগ্য। আবার এই একটি রাতেই অজান্তে করা ছোট্ট একটি ভুল ডেকে আনতে পারে দীর্ঘদিনের রোগ, দুঃখ, দারিদ্র্য আর গ্রহদোষ। আপনি কি জানেন, মহাশিবরাত্রির দিনে এমন একটি ফল এবং একটি খাবার রয়েছে যেগুলি ভুল করেও গ্রহণ করা উচিত নয়? আপনি উপবাস করুন বা না করুন, এই নিয়ম সবার জন্যই প্রযোজ্য। শাস্ত্র ও পুরাণে স্পষ্টভাবে বলা আছে, চতুর্দশী তিথিতে এই দুটি নিষিদ্ধ বস্তু গ্রহণ করলে জীবনে শুরু হয় অদৃশ্য কষ্টের সময়। কারণ না বুঝেই মানুষ ভোগের রোগ যন্ত্রণা, সংসারে অশান্তি, আর্থিক ক্ষতি এবং মানসিক ক্লেশে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আজও ৯০% মানুষ এই গোপন নিয়মগুলি জানেন না। অনেকে মহাশিবরাত্রির দিন নিষ্ঠা করে উপবাস করেন, সারা রাত জাগেন, শিবলিঙ্গে জল ঢালেন, তবুও কেন ফল পান না? কেন তাদের জীবনে কষ্ট কমে না? এর পেছনের আসল কারণ লুকিয়ে আছে এই ছোট ছোট শাস্ত্রীয় বিধিনিষেধে। আজকের এই ভিডিওতে আমরা জানাব মহাশিবরাত্রি ২০২৬ সালের সম্পূর্ণ তিথি ও ৪ প্রহরের সঠিক সময়সূচি। কোন ফল ও কোন খাবার এই দিনে একেবারেই খাওয়া উচিত নয় এবং তার ভয়ঙ্কর ফল কি? কোন কাজগুলি করলে মহাদেব অসন্তুষ্ট হন? আর কোন নিয়মগুলি মেনে চললে শিবের কৃপায় জীবনের আটকে থাকা পথ খুলে যায়? দর্শক বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র দেখার জন্য নয়, এটি শোনার, বোঝার এবং মেনে চলার জন্য। কারণ মহাদেব ভোলেনাথ তিনি সহজে প্রসন্ন হন, আবার সামান্য অবহেলাতেও তিনি শিক্ষা দেন। তাই আর দেরি না করে আসুন শাস্ত্র ও পুরাণের আলোকে জেনে নিই মহাশিবরাত্রির দিনে কোন একটি ফল ও কোন একটি খাবার আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে এবং কিভাবে খুব সহজেই সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন। ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ সালের মহাশিবরাত্রি ব্রত। এটি বাংলায় ২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দের রবিবার পড়ছে। এ বিশেষ দিনে ভুল করেও একটি ফল ও আরও একটি খাবার রয়েছে যা কেউ কোনোভাবেই গ্রহণ করবেন না। তা আপনি শিবরাত্রি ব্রতের উপবাস করুন বা না করুন। শাস্ত্রমতে এই দুটি নিষিদ্ধ খাবার চতুর্দশী তিথিতে গ্রহণ করলে আগামী দিনগুলিতে রোগ, শোক, দুঃখ, দারিদ্র্য, গ্রহদোষে কঠিন সমস্যায় ভুগতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, শাস্ত্র ও পুরাণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রির উপবাসের বিশেষ কিছু নিয়ম উল্লেখ আছে। আবার কিছু কাজ এদিন নিষিদ্ধ। এই বিধিনিষেধগুলি মেনে চললে পুজো বা উপবাস সম্পূর্ণ ফল পাওয়া যায়, মহাদেবের কৃপা লাভ করবেন। তাই আজকের পর্বে আমরা আপনাদের জানাব মহাশিবরাত্রির দিন কোন ফল ও আরেকটি বিশেষ খাবার একেবারেই খাওয়া উচিত নয়, কোন কাজগুলি করবেন না এবং বিশেষভাবে মহাশিবরাত্রি ২০২৬ সালের পূর্ণাঙ্গ সময়সূচি। এই বিশেষ বিষয়গুলি জানলে শিবরাত্রি ব্রত পালন করা আপনাদের জন্য সহজ হয়ে উঠবে। আশা রাখি সকলে আশীর্বাদে ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলের আজকের পর্বে সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। দর্শক বন্ধুরা, মহাশিবরাত্রি হল শিব চতুর্দশী তিথি। আর এই চতুর্দশী তিথি ১৫ই ফেব্রুয়ারি ২০২৬-এর বিকাল ৫টা বেজে ৪ মিনিটে শুরু হবে এবং ১৬ই ফেব্রুয়ারি বিকাল ৫টা বেজে ২৪ মিনিট পর্যন্ত থাকবে। এবার ৪ প্রহরের সময়সূচি শুনুন। প্রথম প্রহর ১৫ই ফেব্রুয়ারি সন্ধে ৬টা বেজে ১১ মিনিট থেকে রাত্রি ৯টা বেজে ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি ৯টা বেজে ২৪ মিনিট থেকে রাত্রি ১২টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর রাত্রি ১২টা বেজে ৩৬ মিনিট থেকে ১৬ই ফেব্রুয়ারি ভোর ৩টে বেজে ৪৭ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর ৩টে বেজে ৪৮ মিনিট থেকে সকাল ৬টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। এবার একে একে আপনাদের শিব চতুর্দশী বা শিবরাত্রির নিষিদ্ধ কর্ম, খাদ্য এবং কোন বিশেষ ফল ও খাবারটি এদিন খাবেন না সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি।
দর্শক বন্ধুরা, শিবরাত্রির দিন সবার আগে যে বিষয়ে সতর্ক থাকবেন সেটি হল, আমরা সবাই জানি শিবরাত্রি ব্রত অসম্পূর্ণ বেলপাতা ও বেলফুল ছাড়া। মহাদেব একটি মাত্র বেলপাতা দিয়েই তুষ্ট হন। তবে কি জানেন, সেই চতুর্দশীতে কিন্তু বেলপাতা বা বেলফল গাছ থেকে ছেঁড়া বা তোলা যায় না। তাহলে কি করবেন? চতুর্দশী লাগার আগে পুজোর প্রয়োজনে যে বেলপাতা ও বেল ফলের প্রয়োজন হবে তার নির্দিষ্ট নিয়মে শিবনাম স্মরণ করতে করতে সংগ্রহ করুন। বাড়িতে যাদের বেলগাছ আছে তারা আরও বিশেষভাবে এই বিষয়টি খেয়াল রাখবেন, কারণ চতুর্দশী তিথিতে বেলগাছ থেকে বেলপাতা ছিঁড়তে বা তুলতে নেই, এমনকি বেল ফলও তুলতে নেই। তাই পুজোর কাজে আগে থেকে চয়ন করা বেলপাতা নিশ্চিন্তে শাস্ত্রমতে ব্যবহার করতে পারবেন। যারা চাইছেন বাড়িতে একটি নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে, তারা এই মহাশিবরাত্রির শুভ দিনে বাড়িতে একটি শিবলিঙ্গ এনে নির্দিষ্ট সময় প্রতিষ্ঠা করুন। আপনার দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূর্ণ করতে চাইলে সেই চতুর্দশীতে ৪ প্রহরে আলাদা করে নির্দিষ্ট নিয়মে শিবলিঙ্গে জলাভিষেক করুন। এতে ধ্রুব মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও মহাশিবরাত্রিতে বেলগাছের তলায় স্নান করুন। পুরাণ অনুযায়ী বেলগাছের তলায় স্নান করলে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, গ্রহদোষের ফলে আসা জীবনের বাধাগুলি দূর হয়। এছাড়া ওই তিথিতে শিবস্তোত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুভ। এই তিথিতে রাতে শিবের পূজা করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়, কারণ এটি মহাশিবরাত্রি। শুদ্ধতার বিষয়ে সচেতন থাকুন। দান পুণ্য করলেও ভালো ফল পাবেন। মহাশিবরাত্রি তিথিতে উপবাস করতে হয়। উপবাস থেকে মহাদেবের পূজা অর্চনা করা উচিত। তারপর ফলাহার, দুধ, সাবুদানা ইত্যাদি খেতে পারেন। তবে দানা শস্য, অন্ন, স্যাঁকাপোড়া খাবার, রুটি এগুলি খাবেন না। সূর্যাস্তের পর বিশেষ কিছু না খাওয়াই ভালো। আর বারবার যদি জল খেয়ে ফেলেন তাহলে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে। শাস্ত্রমতে মহাশিবরাত্রিতে কালো পোশাক পরতে নেই, পরিবর্তে হলুদ বা সবুজ পোশাক পরা অধিক শুভ। সকালবেলা স্নানের পরে এই রঙের শুদ্ধ পোশাক পরে পুজো শুরু করুন। মহাশিবরাত্রির দিন শাস্ত্রমতে যে ফলটি খেতে নিষেধ করা হয় এবং কেন করা হয় সেই বিষয়ে জানুন। সে ফলটি হল বেলফল। একটি বেলপাতা ও বেলফল ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ। কিন্তু এত ফুল ফলের মধ্যে বেলফল ও বেলপাতা মহাদেবের এত প্রিয় কেন? পুরাণ কথা অনুসারে সমুদ্র মন্থনকালে বাবা মহাদেব বিষ পান করে এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন, তাই তিনি নীলকণ্ঠ। কিন্তু বিষের জ্বালায় যখন তিনি কষ্ট পাচ্ছিলেন, তখন তাকে শীতলতা প্রদান করার জন্য যে সকল গুরুত্বপূর্ণ উপাদান প্রদান করা হয়েছিল তার মধ্যে বেলফল ও বেলপাতা অন্যতম। কারণ বেলফল ও বেলপাতার প্রকৃতি শীতল, এটি উষ্ণতা কমায়। এছাড়াও হিন্দু ধর্মানুসারে বেলপাতা ত্রিদেবের প্রতীক, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাই সেই চতুর্দশীতে মহাদেবের পূজা ও আরাধনায় বেলপাতা ও বেলগাছ বিশেষভাবে পূজনীয়। সেই কারণে সেই চতুর্দশীতে বেলফল গ্রহণ করতে বা খেতে নিষেধ করা হয়। পুজো শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ তিথি ছেড়ে গেলে আপনারা আবার নির্দিষ্ট নিয়মে গ্রহণ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, চতুর্দশী তিথিতে আরও একটি খাবার রয়েছে যা কখনোই খেতে নেই। এতে রোগ যন্ত্রণা, দুঃখ, দুর্দশায় ভুগতে হয়। সেটি হল মাসকলাই। শাস্ত্রমতে প্রত্যেক তিথিতে খাদ্যের কিছু বিধিনিষেধ থাকে, তেমনি শিবরাত্রি বা মহাশিবরাত্রি হল শিব চতুর্দশী ব্রত। শাস্ত্রমতে চতুর্দশীতে মাসকলাই গ্রহণ করলে জীবনে নানা কঠিন সমস্যা আসে, রোগ জ্বালায় ভুগতে হয়। তাই খেয়াল রাখবেন সেই চতুর্দশীতে নিষিদ্ধ খাবারগুলি খাবেন না। তাছাড়া চতুর্দশীতে মদ্যপান বা আমিষ খাবার খাওয়া সম্পূর্ণরূপে বর্জনীয়। এছাড়াও মহাশিবরাত্রির দিন নখ, চুল, দাড়ে কাটতে নেই, এতে গ্রহদোষ তৈরি হয়। উপবাসের অর্থই হল আত্মসংযম, বাক্যসংযম ও মনকে নিয়ন্ত্রণ। তাই এই তিথিতে কারো সাথে ঝগড়া করবেন না, অপশব্দ বলবেন না, কাউকে কটু কথা বলবেন না। পাশাপাশি ব্রহ্মচর্য পালন করুন, অশান্তি থেকে দূরে থাকুন। মহাশিবরাত্রির দিন দেরি করে কেউ ঘুম থেকে উঠবেন না এবং সম্ভব হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে তারপর শুদ্ধ হয়ে পূজার আচার অনুষ্ঠান শুরু করুন। মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে এই মহাশিবরাত্রি ব্রত আপনাদের জীবনে মঙ্গল বার্তা বয়ে আনুক। জয় শিবশম্ভু, জয় মা পার্বতী।